হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা টপিকে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা হয়তো অনেকে জানেন যে আমি জাস্ট কিছুদিন আগে আমার বার্থডে গিয়েছে, 28 আগস্ট ওয়াজ মাই বার্থডে। এই বার্থডেতে আমি 30 বছর পার করে 31 বছর বয়সে পদার্পণ করেছি, অর্থাৎ আই হ্যাভ স্টেপ ইনটু 31 ইয়ার্স। সো আজকের এই ভিডিওতে আমার প্রিভিয়াস 30 বছরের যেই টপ লার্নিং, যে অনেক লার্নিং আছে যেগুলো আমি অনেক রিসার্চ করে বের করেছি, অনেকগুলো ঠেকে ঠেকে শিখেছি, বাস খেয়ে খেয়ে শিখেছি, সেই 30 বছরের আমার 10টা টপ লার্নিং হুইচ আই হ্যাভ লার্ন ইন দ্য হার্ড ওয়ে, সেই 10টা লার্নিং আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি বিলিভ করি যে এই সাজেশনগুলো যদি আপনারা মেনে চলেন বা অনেকে যদি একটু কনসিডার করেন, তাহলে আপনাদের জন্য ডেফিনেটলি দোজ সাজেশন উইল বি ভেরি বেনিফিশিয়াল। সো মাই ফার্স্ট সাজেশন ফর ইউ উইল বি always try to create multiple sources of income. সো আমি আমার সোর্সেস অফ ইনকাম নিয়ে কিন্তু আপনাদেরকে একটা ভিডিও অলরেডি পাবলিশ করেছি। সেই ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি যে আমার যে 6টা যে ইনকাম স্ট্রিম আছে, এই 6টা ইনকাম স্ট্রিম সম্পর্কে আমি কথা বলেছি। আমার কিন্তু আজকে থেকে 1-1.5 বছর আগেও আই অনলি হ্যাড ওয়ান ইনকাম স্ট্রিম, যেই একটা ইনকাম স্ট্রিমকে আমি এখন 6টা ইনকাম স্ট্রিমে রূপান্তর করেছি। আমার ইনকাম স্ট্রিমগুলো হচ্ছে আমার ফুল টাইম জব, আমার হচ্ছে গিয়ে ট্রেনিং এবং কোর্সেস, আমার কনসালটেন্সি আছে, আমার ইনভেস্টমেন্ট আছে, আমার হচ্ছে গিয়ে ডিজিটাল প্রোডাক্টস আছে, ইউটিউবের যে অ্যাডসেন্স আছে, ইউটিউব অ্যাডসেন্স থেকেও আমি একটা গুড অ্যামাউন্ট আর্ন করি প্রত্যেক মাসে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে অলওয়েজ ট্রাই টু ক্রিয়েট মাল্টিপল সোর্সেস অফ ইনকাম, অ্যান্ড এইটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। সো মাই সেকেন্ড সাজেশন উইল বি প্রায়োরিটাইজ ইউর ফিজিক্যাল হেলথ ওভার এনিথিং। মানে আপনার স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্ন নিতে হবে। কেন? আমি একটা ঘটনা বলি। আজকে থেকে প্রায় 1 বছর আগে আমি আসলে খুব বেশি ব্যাক পেইনে সাফার করছিলাম। আই ওয়াজ হ্যাভিং সায়াটিকা এবং পিএলআইডি হয়ে গিয়েছিল আমার, সো বসে থাকতে থাকতে। সো এরপরে যেটা হয়েছে, আমি আসলে টানা আধা ঘন্টার বেশি বসে থাকলে আমার প্রচণ্ড কোমর ব্যথা হইতো। সো পরে আই ওয়েন্ট টু আ ডক্টর ইফাত ইসলাম খান, ওনার ডিটেলসও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সো উনি আমাকে একটা সাজেশন দিয়েছিল যে আপনি যত যাই কিছু করেন না কেন, আপনার যেহেতু আসলে অনেক বসে কাজ করতে হয়, আর আমরা যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করি, মার্কেট প্লেসে কাজ করি, আমাদের কিন্তু আসলে অনেক বসে কাজ করতে হয়। উনি আমাকে একটা সাজেশন দিয়েছিল, আপনি যদি আজকে থেকে ওয়ার্কআউট শুরু করা না করেন, স্ট্রেংথ ট্রেনিং, ব্যাক স্ট্রেংথ ট্রেনিংয়ের এক্সারসাইজ করা শুরু না করেন, আপনার কিন্তু ফিউচারে প্রবলেম হবে। সো ওই দিন থেকে আই হ্যাভ বিন ডুইং স্ট্রেংথ ট্রেনিং ফর ওভার 6 to 7 মান্থস। আল্লাহর রহমতে নাও আই এম প্রপারলি ওকে। আমি 2 ঘন্টার একটা ক্লাসও টানা নিয়ে ফেলে আমার আসলে ব্যাক পেনের প্রবলেমটা হচ্ছে না। সো আপনার যদি আসলে স্বাস্থ্যই ভালো না থাকে, আপনি আসলে কিভাবে আর্ন করবেন? আর আপনি অনেক কষ্ট করে আপনার পুরো হেলথটাকে স্যাক্রিফাইস করে অনেক টাকা আর্ন করলেন, দেখবেন যে পরবর্তীর দিকে আল্লাহ না করুক কোনো একটা বড় একটা অসুখ হয়ে আপনার এই পুরো টাকাটাই কিন্তু ওই চিকিৎসার পিছে চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার যে হেলথটাকে আপনি হচ্ছে গিয়ে স্যাক্রিফাইস করে যে এত টাকা আর্ন করেছেন, সেটার কিন্তু আসলে কোনো ভ্যালুই রইল না। সো অলওয়েজ প্রায়োরিটাইজ ইউর হেলথ ওভার এনিথিং। আপনার হচ্ছে গিয়ে ব্লাড মার্কিংগুলো দেখেন রেগুলারলি, 1 বছর পর পর হচ্ছে একটু ব্লাড টেস্ট করেন, দেখেন আপনার কোলেস্টেরল ঠিক আছে কিনা, আপনার বিএমআই ঠিক আছে কিনা, আপনার যে আদার যে ব্লাড মার্কিংগুলো সেগুলো ঠিকঠাক আছে কিনা। আমি সাজেস্ট করব 1 বছর পর পর একটু ওভারঅল বডি চেক আপটা করেন। আর আপনি যদি ইফ ইউ আর এ স্মোকার, আই উইল বি আস্কিং ইউ, সাজেস্ট ইউ টু বি ভেরি কেয়ারফুল, একটু টেস্টগুলো রেগুলার করার, আর ইফ পসিবল গিভ ইট আপ। পরবর্তীতে 3 নাম্বার যে সাজেশনটা, যেটা আমি সবসময় ফলো করি এবং এটা আমার আসলে রাইট নাও ইট টার্ন ইনটু মাই অ্যাডিকশন, দ্যাট ইজ মেক ইনভেস্টমেন্ট ইউর হ্যাবিট। আপনি যদি প্রতি মাসে যেই টাকাটা জমান, টাকাটা জমানোর থেকে ইনভেস্টমেন্ট করাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি প্রতি মাসে 20,000 টাকা করেও ইনভেস্ট করতে পারেন, এটা হতে পারে আপনার ব্যাংকে ফিক্সড ডিপোজিট, এফডিআর, সঞ্চয়পত্র, অথবা এগ্রোটেক ফাইন্যান্স, যেমন আইফার্মার আছে, উইগ্রো আছে, এরকম প্ল্যাটফর্মে যদি আপনারা টাকা ইনভেস্ট করতে থাকেন, ধরেন কথার কথা এই 1 লাখ টাকা আপনাকে কিন্তু বছরে 18,000 টাকা পর্যন্ত রিটার্ন দিবে। তো আপনার যখন একটা ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা 20 লাখ বা 10 লাখ 15 লাখ হয়ে যাবেন, আপনি দেখবেন প্রতি মাসে একটা প্রায় 15-20 হাজার টাকার মতো, 15,000 টাকার মতো আপনি কিন্তু একটা প্যাসিভ ইনকাম জেনারেট করছেন। এই প্যাসিভ ইনকামটা দিয়ে কিন্তু আপনার বাসা ভাড়ার খরচও হয়ে যেতে পারে, আপনার যে মাসের যে বাজার আছে এই বাজারের খরচটা হয়ে যেতে পারে। সো কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য মোস্ট স্যাটিসফাইং থিং। সো আমি চেষ্টা করবো, আপনার যদি এখনো যদি ইনভেস্টমেন্টের হ্যাবিটটা না থাকে, স্টার্ট গ্রোয়িং দ্য হ্যাবিট অফ ইনভেস্টমেন্ট। পরবর্তীতে আমার আরেকটা যে সাজেশন থাকবে, অলওয়েজ ট্রাই টু আপস্কিল ইয়োর এক্সপার্টাইজ। অর্থাৎ
আপনি এখন আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্টাইজ, আমি ফেসবুক জানি, গুগল অ্যাডস জানি, আমি হচ্ছে ইউটিউব মার্কেটিং জানি, আমি ওয়েব অ্যানালিটিক্স জানি। এর পাশাপাশি দেখেন আমি কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের বাইরে গিয়েও ওয়ার্ডপ্রেসটা শেখার খুব ভালো চেষ্টা করছি, আমি শপিফাই ডেভেলপমেন্টটা শেখার চেষ্টা করছি, আমি ইউআই ইউএক্সে একটা প্রপার ট্রেনিং নিচ্ছি, ফিগমাটা শিখছি। আপনি যদি আপনার স্কিলটাকে আপগ্রেড না করেন, আপস্কিল না করেন, সেক্ষেত্রে যেটা হবে, আমাদের যে পরবর্তী যে প্রজন্ম, যে জেনজি যাদেরকে বলছি, তারা কিন্তু আপনার থেকে অনেক বেশি এক্সপার্ট। আপনি এই ডিজিটাল মার্কেটিংয়ে শুধুমাত্র ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস জেনে যদি বসে থাকেন যে না আমি তো আসলে অনেক কিছুই জানি, এনাফ, আপনি যদি আপস্কিল না করেন, নিউ স্কিল যদি প্রতিনিয়ত না শিখেন, ইউ উইল বি রিপ্লেসড আইদার বাই দ্য নেক্সট জেনারেশন অর আইদার বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো অলওয়েজ ট্রাই টু আপস্কিল ইউর এক্সপার্টাইজ। আমার আরেকটা যে ইম্পর্টেন্ট সাজেশন বা রুল যেটা আমি অলওয়েজ ফলো করি, আই স্টার্ট দ্য ডে উইথ অ্যাডভেঞ্চার টাস্ক। এই অ্যাডভেঞ্চার টাস্ক বলতে আপনাকে আমি পাহাড়ে যেতে বলতেছি না, আপনাকে সাগরে সাঁতার কাটতে বলতেছি না, আগুনে ঝাঁপ দিতে বলতেছি না। এই অ্যাডভেঞ্চার টাস্কটা মানে হচ্ছে আপনি প্রত্যেকদিন যখন সকালবেলা উঠবেন, সকালবেলা ওঠার সময় একটা মাইন্ডে একটা গোল ফিক্স করবেন, একটা টাস্ক ফিক্স করবেন। যেমন আজকে যখন আমি সকালবেলা উঠছি, আমার অ্যাডভেঞ্চার টাস্ক ছিল যে আজকে আমি এই কন্টেন্টটা শ্যুট করব। আমার গতকালকের অ্যাডভেঞ্চার টাস্ক ছিল যে আমি গতকালকে ওয়ার্কআউটে যাব, আমি 2 ঘন্টা ওয়ার্কআউট করব। সো আপনার ডেইলি লাইফে এভরিডে একটা টাস্ক আপনি সেট করেন। এটা হতে পারে যে আপনার অফিসের কোনো একটা প্রজেক্ট, একটা বড় একটা প্রজেক্ট, আপনি সকালবেলা ডিসাইড করছেন যে আজকে গিয়ে আমি এই প্রজেক্টটা শেষ করব। তো আপনি যখন একটা অ্যাডভেঞ্চার প্রজেক্ট সেট করবেন এবং দিন শেষে যখন এই প্রজেক্টটা আপনার কমপ্লিট হবে, আপনি যখন ঘুমাতে যাবেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে যে না আজকে আমি একটা বড় একটা টাস্ক, অ্যাডভেঞ্চার টাস্কের টার্গেট নিয়ে দিনটা শুরু করেছিলাম, আই কুড মেক দ্যাট টাস্ক সাকসেসফুল। সো অলওয়েজ বিগিন দ্য ডে উইথ দ্য অ্যাডভেঞ্চার টাস্ক ইন মাইন্ড। পরবর্তীতে আরেকটা যে সাজেশন, যেটা ইভেন আমি আমার কলিগদেরও অনেক দেই, আমার সিনিয়রদেরকেও দেই, অনেক জুনিয়রদেরকেও দেই, বিগিন বিফোর ইউ আর রেডি। অর্থাৎ আপনি নিজেকে প্রস্তুত মনে করার আগেই শুরু করুন। অর্থাৎ আপনি যদি ধরেন যে মনে করেন যে না আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছি, অনেকদিন ধরে খুলতে যাচ্ছেন, যেমন আমার সময় যেটা হচ্ছিল যে আমি অনেকদিন ধরে একটা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছিল যে না আই এম নট রেডি, আমার এখনো এক্সপার্টাইজ নাই, আমি এখনো ঠিক মতো কথা বলতে পারি না। বাট ওয়ান ডে আই রিয়ালাইজ যে আই নিড টু বিগিন বিফোর আই এম রেডি। ধাপ করে আমি ইউটিউব চ্যানেলটা খুলে ফেললাম, ফার্স্ট ভিডিওটা দিয়ে দিলাম। এরপরে দ্য লার্নিং ইজ এ প্রসেস, আমি এরপরে করতে আসলে শিখছি। আপনারা অনেকেই মনে করেন যে একটা বিজনেস শুরু করব, না আমি তো আসলে জানি না, কিছু পারি না, আমি তো আসলে বিজনেসটার জন্য রেডি না। আপনারা যদি এরকম মনে করেন তাহলে আই উড সাজেস্ট বিগিন বিফোর ইউ আর রেডি। পরবর্তীতে যেই সাজেশনটা আমি আপনাদেরকে দিব যে মেন্টাল রিক্রিয়েশন ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। কোনো ট্যুরে যাওয়া, ফ্রেন্ডদের সাথে আড্ডায় যাওয়া, আপনার ওয়াইফকে নিয়ে একটু রেস্টুরেন্টে খেতে যাওয়া বা ঘুরতে যাওয়া কখনোই আসলে ওয়েস্ট অফ মানি না। আপনার এইটা হচ্ছে আপনার মেন্টাল হেলথের প্রতি একটা ইনভেস্টমেন্ট। আপনার যেমন আপনার হেলথের উপর আপনি ইনভেস্ট করছেন ফিজিক্যাল হেলথে, সেরকম কিন্তু আপনার মেন্টাল হেলথের উপরও আপনাকে ইনভেস্ট করতে হবে। সো গোয়িং ফর আ ট্যুর ইজ নট আ ওয়েস্ট অফ মানি, রাদার ইটস এ ইনভেস্টমেন্ট অন ইউর মেন্টাল হেলথ। পরবর্তীতে আরেকটা যে সাজেশন আমি সব সময় মানি এবং অলওয়েজ বিলিভ করি, চুজিং আ প্রপার লাইফ পার্টনার ইজ মোর ইম্পর্টেন্ট দেন চুজিং আ প্রপার ক্যারিয়ার। আপনার যদি লাইফ পার্টনার আপনার মন মতো না হয়, লাইফ পার্টনারের সাথে যদি আপনার মেন্টালিটি ম্যাচ না করে, তাহলে ইউর লাইফ ইজ গোয়িং টু বি আ হেল, আই এম সরি টু সে। সো বিয়ের আগেই বা হচ্ছে কি কোনো একটা কমিটমেন্টে যাওয়ার আগে তার সাথে আপনার সব মেন্টালিটিগুলো দেখুন ম্যাচ হচ্ছে কিনা। আপনারা হচ্ছে কি পরবর্তীতে যে এক্সপেকটেশন, তার কাছে আপনার কি এক্সপেকটেশন, ওনার বা আপনার কাছে আপনার পার্টনার কি এক্সপেকটেশন, এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যান। আমি জানি যে ভালোবাসা সম্পর্ক এটা কমপ্লিটলি আবেগ, বাট আবেগের বাইরেও একটু হচ্ছে গিয়ে আপনাকে প্র্যাকটিক্যালিও জিনিসগুলো চিন্তা করতে হবে। পরবর্তীতে আমি আরেকটা যে সাজেশন দিব সেটা হচ্ছে লার্নিং ইজ এ জার্নি। লার্নিং কিন্তু কখনোই ওয়ান টাইম থিং না। যেমন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিটেড, আল্লাহর রহমতে আমার হচ্ছে গিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিটেড, আমার হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিংয়ের প্রায় 12-15টা হচ্ছে গিয়ে আমার কোর্সেস কমপ্লিটেড, সার্টিফিকেশন কমপ্লিটেড। এরপরও কি আমি থেমে গিয়েছি? না, মাই লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আপনাদেরকে আমাকে যেহেতু শিখাতে হচ্ছে, আমাকে এভরিডে নতুন কিছু না কিছু লার্ন করতে হচ্ছে। আমাকে অনেক ফরেন কন্টেন্ট ক্রিয়েটারদের $100, $120, ইভেন $50 দিয়েও আমি আসলে অনেক কোর্সেস পারচেস করি, সো দ্যাট আই ক্যান গিভ ইউ গাইজ সাম বেটার আউটপুট।
আমি যেন আপনাদেরকে প্রপারলি ট্রেন করতে পারি, প্রপারলি কন্টেন্টস দিতে পারি, প্রপারলি যেন টিউটোরিয়াল দিতে পারি, এই কারণে কিন্তু আমি প্রতিনিয়ত লার্ন করছি। সো লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, এভরিডে ইউ নিড টু লার্ন, ইউ ক্যান নেভার স্টপ লার্নিং। আরেকটা লাস্ট বাট নট দ্য লিস্ট যেই সাজেশনটা আমি আপনাদেরকে সবাইকে দিব সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট অন লার্নিং, ইনভেস্টমেন্ট মানি অন ইউর স্কিল ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। আপনার প্রত্যেক মাসে যেই একটা অ্যামাউন্ট আপনি হচ্ছে গিয়ে ব্যাংকে ইনভেস্ট করছেন, ফার্মে ইনভেস্ট করছেন, কিছু অ্যামাউন্ট বাজেট আপনি রাখতে পারেন আপনার নিজের স্কিলের ইনভেস্টমেন্টের জন্য, নিজের আপস্কিলিংয়ের জন্য, কোর্সেসের জন্য রাখতে পারেন। ভালো ভালো কোর্সেসের পিছে আপনি ইনভেস্ট করতে পারেন, আপনি বইয়ের পিছে ইনভেস্ট করতে পারেন। এই ইনভেস্টমেন্ট অন ইউর এডুকেশন, ইনভেস্টমেন্ট অন ইউর স্কিল শুড বি আ কন্টিনিউয়াস প্রসেস অ্যাজ ওয়েল। পরবর্তীতে যেই সাজেশনটি আমি আপনাদেরকে দিব, ট্রাই টু পারসিউ আ প্যাশন প্রজেক্ট, অর্থাৎ একটা প্যাশন প্রজেক্ট তৈরি করার চেষ্টা করেন। কারণ যে আমার যে ইউটিউব চ্যানেলটা, এই ইউটিউব চ্যানেলটা আমার একটা প্যাশন প্রজেক্ট। আমার ফুল টাইম জবের পাশাপাশি কিন্তু এই ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে কি আমার একটা প্যাশন। আমি কথা বলতে ভালোবাসি, মানুষকে শেখাতে ভালোবাসি, মানুষ যখন আমাকে কমপ্লিমেন্ট দেয়, মানুষ যখন বলে যে আমি খুব সুন্দর করে জিনিসগুলো বুঝাই, আমার কিন্তু জিনিসগুলো খুব ভালো লাগে। সো আপনার এরকম একটা প্যাশন প্রজেক্ট ক্রিয়েট করার চেষ্টা করেন। আপনার ফুল টাইম জব, আপনার মেইন, আপনার পেশার বাইরে একটা নেশা ক্রিয়েট করার চেষ্টা করেন, যেটাতে আপনাকে যেই জিনিসটা করে আপনি স্যাটিসফ্যাকশন আর্ন করবেন। এই স্যাটিসফ্যাকশনটা আপনার হতে পারে আপনি কোনো একটা অনলাইন বিজনেস শুরু করতে পারেন, হতে পারে যে হচ্ছে কি আপনি একটা এগ্রিকালচার ফার্ম শুরু করতে পারেন, এটা আপনার একটা অনলাইন বিজনেস হতে পারে, এটা হতে পারে যে আপনার একটা হবি হতে পারে, এটা ইট ক্যান বি এনিথিং দ্যাট গিভস ইউ জয়, যেটা আপনাকে এবং জয়ের পাশাপাশি আপনাকে একটু রিটার্ন অন ইয়োর টাইম স্পেন্ডও যেন দেয়, যে আপনি যে টাইম স্পেন্ড করছেন এটার এগেইনস্টে যেন আপনি কিছু বেনিফিটও পান, একটু মনিটারি বেনিফিটও পান। সো এরকম একটা প্যাশন প্রজেক্ট দাঁড় করানোর চেষ্টা করবেন। সো এই ছিল আমার টপ হচ্ছে লার্নিং, যেগুলো আমি হার্ড ওয়েতে লাস্ট 30 ইয়ার্সে শিখেছি। সো ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার সাথে যদি আপনারা ইন ডিটেল কথা বলতে চান, আমার কোর্সেস নিয়ে যদি আপনাদের কোনো কথা থাকে, প্লিজ এই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন বা হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন। আই উইল বি ভেরি হ্যাপি টু হেল্প ইউ আউট। সো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন, গুড বাই।